বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। চলো শুরু করা যাক। শুরুতেই আমাদের জানতে হবে কোয়ান্টাম সংখ্যা কী। এর জন্য আমি একটা সংজ্ঞা রেডি করে রেখেছি। সংজ্ঞাটা পড়লেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। কোয়ান্টাম সংখ্যার নির্দিষ্ট মান দ্বারা একটি পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি ও অবস্থান এর সঠিক ও পুরোপুরি বর্ণনা দেওয়া যায়। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। আপাতত আমরা এতটুকুই জানি। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, 4 ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই সবগুলোকে একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। এই 4টা প্রকারভেদের মাধ্যমে কোয়ান্টাম সংখ্যা কী তা বোঝা যায়। চলো আমরা এই 4টা প্রকারভেদ সম্পর্কে আরও বিস্তারিত জানি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটি শক্তি স্তরের আকার প্রকাশ করে। পরবর্তীতে সহকারী কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের কক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশ করে। সবগুলো প্রকারভেদেই শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থানকে স্পেসিফিকভাবে প্রকাশ করে। সবগুলোই একটা শক্তি স্তরে কীভাবে ইলেকট্রনগুলো সাজানো থাকে, কোন আকৃতিতে থাকে, কীভাবে থাকে, এইগুলাই এই 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা দিয়ে থাকে। আমরা চাইলে পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করতে পারি। সৌরজগতে গ্রহগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে বা ত্রিমাত্রিকভাবে আবর্তন করে, সেইভাবে আমরা পরমাণুকে কল্পনা করতে পারি। বন্ধুরা, এই বিষয়টা হাতে কলমে লিখে বোঝালে তোমরা কিছুটা নাও বুঝতে পারো। এজন্য আমি পরবর্তী কোনো এক সময় 3D একটা গ্রাফিক্স ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিব, তোমরা সবাই চাইলে দেখতে পারো। এখন চলো আমরা হাতে কলমে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমেই তুমি পরমাণুকে আমরা একটা শেপ আকারে চিন্তা করি। শেপটা হচ্ছে পরমাণুকে আমরা বৃত্তাকার শেপে ধরে নিই। এটা আমরা 2D ভাবে ধরে নিচ্ছি। 3D ভাবে দেখলে তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। ওই 2D শেপটি হচ্ছে শক্তি স্তরের আকার প্রকাশ করতেছে এবং তুমি ধরো ওইটাই শক্তি স্তরের আকৃতিও প্রকাশ করতেছে। এখন পরমাণুর ত্রিমাত্রিক দিক বিন্যাস হাতে কলমে দেখলে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়। বন্ধুরা, এই ক্লাসের শেষে আমি একটা শর্ট ভিডিও পরমাণুর মেন গঠন আকৃতি সম্পর্কে একটা শর্ট ভিডিও আপলোড করে দেব। ওইটা দেখলে তোমরা পরমাণুর মূল গঠনটা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পাবা। আজকে পরমাণুর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এতটুকুই থাক। আমরা আজকে আরও 4টা ইম্পর্ট্যান্ট সূত্র শিখব, যেগুলা পরীক্ষার এমসিকিউতে প্রায়ই এসে থাকে। এই 4টা সূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই সূত্রগুলা তোমাকে অবশ্যই জানতে হবে। শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এখানে n এর মান 1 2 3 4 ইটিসি। উপশক্তি স্তর SPDF। উপশক্তি স্তর মানে কি? শক্তি স্তর, প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে ভাগ করা থাকে, ওইগুলাকে উপশক্তি স্তর বলা হয়। একটি শক্তি স্তরে মূলত 4টি উপশক্তি স্তরই পাওয়া যায়, ওইগুলাকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। আবার উপশক্তি স্তর অনেকগুলো অরবিটাল নিয়ে গঠিত থাকে। উপশক্তি স্তর এবং অরবিটাল দুইটি আলাদা জিনিস। উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা হচ্ছে 2l+1। এখানে l হচ্ছে উপশক্তি স্তরের ক্রমিক মান, যেমন s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2, f এর জন্য l এর মান 3। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে এই টপিকের বিস্তারিত ভিডিও নিয়ে। গুড বাই।